তুমি কি জানো, যখন জীবনের হাসি একদিন হঠাৎ থেমে যায় তখন কেমন লাগে? যখন তোমার স্বপ্নের মানুষই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় দুঃস্বপ্ন, তখন বাঁচা মানে শুধু সহ্য করা। তাহলে ভালোবেসে ভুল করেছি নাকি বিশ্বাস করে সর্বনাশ? সেই মানুষটার হাত ধরেই তো বাঁচতে চেয়েছিলাম, আজ তার মুখটাই মনে করতে ভয় লাগে। ছাদে বসে বসে ভাবছিল এইসব, তার দু চোখ বেয়ে জল পড়ছে, কারণ আজই তার ডিভোর্স হয়েছে। তার নাম ছিল শ্রুতি, খুব হাসি খুশি। বিয়ের আগে সে ক্লাসিক ডান্স করত, ছবি আঁকত, নিজের মতো গান করত। সে ভাবত আমি খুব সুখী, মা বাবা ওকে খুব ভালোবাসতো। কিন্তু সুখ বোধ করি বেশি দিন কপালে ছিল না। ও জানতো না ওর কপালে গ্রহণ লাগতে চলেছে। একটা বিয়ের সম্বন্ধ আসে। ঘটক বলেছিল ছেলে ভালো, ফ্যামিলি ভালো, কিন্তু কিছু দাবি আছে। ওর বাবা পাত্রটা ভালো খুঁজছিল, তাই শর্ত দেখেনি, রাজি হয়ে গেল। বিয়েতে ওর বাবা সব দিয়েছিল, কিন্তু কিছু কি জিনিস বাকি রেখেছিল পরে দেবে বলে। কিন্তু ওটাই ওর কাল হয়ে দাঁড়ালো। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু আস্তে আস্তে শ্বশুরবাড়ি যেন নরকে পরিণত হচ্ছিল, কারণ পণের জিনিস সময় মতো এসে পৌঁছায়নি। শ্বশুর শাশুড়ির অপমান, স্বামীর হাতে মারধর, একের পর এক যন্ত্রণা, সব কিছু ওপরে মনের গভীরে জমে থাকা ভয়ের পাহাড়। একদিন অত্যাচার এমন সীমাতে এলো, সে ভাবল আজ আমি যদি এখানে থাকি তাহলে কালকের সূর্য দেখতে হবে না আমায়। সে রাতে ব্যাগ গুছিয়ে সুযোগ বুঝে ঘর থেকে পালিয়ে গেল, আর কখনো ফিরে তাকায়নি সেদিকে। তুমি কি জীবনের যন্ত্রণায় ডুবে আছো? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরও এমন হৃদয়স্পর্শী কাহিনী শুনতে গীতা বার্তাকে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হও, কারণ এখানে প্রতিটা গল্প তোমার জীবন বদলে দিতে পারে। শ্রুতির ডিভোর্সের পরে শান্তি পেল না। একলা ঘরে বসে কান্না, নিজের উপর দোষারোপ, ভবিষ্যতের ভয়, সব মিলিয়ে প্রতিদিন যেন মৃত্যু অনুভব করত। একদিন তার মাসির ছেলে, সে ভগবান ভক্ত মানুষ, সে তাকে বলেছে, দিদি তুই কি গীতা পড়েছিস? প্রথমে তার হাসি পেয়েছিল, কিন্তু যখন তার কথা শুনল মনে হলো যেন কেউ তাকেই প্রথমবার বুঝতে পেরেছে। এবার সে প্রতিদিন একটু একটু করে শুনতে লাগলো ভগবানের কথা। আর একদিন ওর বাড়িতে ওর মাসির ছেলেটি এলো, আর দুজনে, শ্রুতি আর মাসির ছেলেটি বসে ভগবদ গীতা নিয়ে আলোচনা করছিল। শ্রুতি খুব মনোযোগ সহকারে শুনছিল। মাসির ছেলেটি ওকে বলল, তোকে এখন যে শ্লোকটা শোনাবো, যা তোর মনের কষ্ট দূর করে দেবে, তোর ভিতরে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সেই শ্লোকটা উচ্চারণ করলো দীপ্ত কণ্ঠে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। এখানে ভগবান বলছেন যে ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। এবার সে বলল, ব্যাখ্যাটা শোন। এখানে ব্রহ্মভাব সম্পন্ন প্রসন্নচিত্ত ব্যক্তি মানে, ব্রহ্মভাব মানে হচ্ছে যিনি আত্মার স্তরে উন্নীত হয়েছেন, বা চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন, বা প্রকৃতির 3 গুণের ঊর্ধ্বে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছেন। সেই মানুষ সর্বদা প্রসন্ন, অর্থাৎ তিনি সমস্ত চাওয়া পাওয়া, মান অপমান, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠেছেন, যার ফলে তার আর কিছুই না হারাবার ভয়, না পাবার আনন্দ আছে। না তিনি শোক করেন, না তিনি আনন্দ পান। তিনি সদা সব বিষয়ে প্রসন্ন থাকেন। তিনি তখন সব প্রাণীর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে যান, মানে
84 লাখ জনিতে যত প্রাণী উৎপন্ন হয় সব প্রাণীর প্রতি একই দৃষ্টি, যে সব প্রাণীতে ভগবান আত্মারূপে বিরাজ করছেন। তাই তিনি কারোর কাছে সুখ বা কারোর কাছে দুঃখ প্রাপ্ত হলে এটাই মনে করে আমি আমারই কোনো কর্মের ফল প্রাপ্ত হচ্ছি যা আমি পূর্বজন্মে করেছিলাম। আর এই দৃষ্টি যিনি প্রাপ্ত হন তিনি ভগবানের প্রতি অচলা ভক্তি লাভ করেন। দিদি, তুই যে এত কষ্ট পেয়েছিস, আসলে এ তোরই কর্মের ফল, তুই প্রাপ্ত হলি। এখন যে তুই ভগবানের কথা শুনছিস, এ তারই কৃপা, যাতে তুই তাকে জানতে পারিস, তার কথা শুনতে পারিস, তার নাম করতে পারিস, তার কাছে যেতে পারিস। এই কথাগুলো শুনে শ্রুতির জ্ঞান চক্ষু খুলে গেল। সে নিজের ভিতরে প্রশ্ন করতে থাকে, আমি কি শুধু এই দুঃখে ডুবে থাকা দেহ, নাকি আমি তার থেকেও বেশি কিছু? যদি আমি আত্মা হই যা কখনো মরে না, তাহলে কার জন্য এত ভয় আর কষ্ট? শান্তি বাইরে নয়, ভিতরে জন্মায়। যদি মনকে শান্ত করতে পারি, কেউ আমার শান্তি কেড়ে নিতে পারবে না। আমার অতীতের জন্য কান্না থামাতে হবে, ভবিষ্যতের জন্য অতিরিক্ত আশা ত্যাগ করতে হবে, শুধু বর্তমানেই বাঁচতে হবে। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরও আমি একদিন ক্ষমা করব, কারণ তারা জানতো না তারা কি করছে। শ্রুতি এখন প্রতিদিন সকালে ওঠে, ভগবানের নাম জপ করে আর প্রতিদিন গীতা পড়ে। শুধু পড়েই না, সে প্রতিটি লাইন নিজের জীবনে প্রয়োগ করছে। অপমানের জবাব দিচ্ছে নীরব শক্তি দিয়ে। একাকিত্ব ভরানোর জন্য ভগবানের নাম স্মরণ করে। ধীরে ধীরে এই শূন্য চোখে আবার জীবনের আলো জ্বালাতে শুরু করে। আজ সে আর আগের শ্রুতি নেই। সে ভাঙা নয়, সে যোদ্ধা। সে জানে ভগবানের সাথে থাকলে কোনো অন্ধকার তাকে গ্রাস করতে পারবে না। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে জীবনের পাঠ প্লেলিস্টটি এখনই দেখো। এখানে তোমার প্রতিটি সমস্যার উত্তর আছে। আর যোগ দাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গীতা বার্তাতে, যেখানে প্রতিদিন তোমার জন্য গীতার অনুপ্রেরণা পৌঁছে যাবে। এখনই লাইক করো আর শেয়ার করো তাদের সাথে যারা এই রকম কষ্টের মধ্যে আছে, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হও, কারণ তোমার জীবনও বদলে যেতে পারে আজ থেকে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।